আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে আছি। আজকে 5টা বিষয় নিয়ে কথা বলবো, 5টা রোগের কথা বলবো। যদি 5টার যে কোনো একটা রোগ থাকে আপনার মেডিকেল ফিট আসবে না। আপনার বাড়ির আশেপাশে হসপিটালে কিংবা ক্লিনিকে যদি কিংবা ফার্মেসিতে কিন্তু গিয়ে যদি আপনি এই রোগগুলার ওষুধ খেয়ে যদি ভালো করে তারপর যদি মেডিকেল করতে যেতে পারেন তাহলে কিন্তু আপনার মেডিকেল ফিট আসবে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই রোগগুলা কিন্তু ধরা খায় যদি এগুলা প্রবলেম থাকে। তার আগে যদি আপনি বুঝতে পারেন এই রোগগুলো আছে, আপনি যদি বিদেশ যাওয়ার ইচ্ছুক, আপনি যদি প্রবাসী শ্রমিক বিষয়ে আসেন তাহলে কন্তিক এই রোগগুলার যে কোনো একটা রোগ থাকলে কন্তিক আপনার মেডিকেলে সমস্যা আসবে। তা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই 5টা রোগ আপনারা জানবেন। যদি আপনার 5টার রোগের সাথে যে কোনো একটা আপনার শরীরে থাকে আপনি যদি জানেন তাহলে আপনি আশেপাশে চিকিৎসা অল্প টাকা দিয়ে তারপরে মেডিকেল করতে গেলে দিক আপনার জন্য ভালো হবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসীরা জানতে পারে, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সংক্ষেপে বলবো। তো আর একটা কথা বলে রাখি, এছাড়া কর্তৃক এই 5টা রোগ ছাড়া আপনার যদি আরও কোনো সমস্যা থাকে শরীরে বড় ধরনের তাহলে কর্তৃক আপনি মেডিকেলে আনফিট হবেন। এবং আপনার যদি কোনো শরীরে বিকলাঙ্গ থাকে, অর্থাৎ আপনার শরীরে কিন্তু প্রবলেম থাকে, মনে করেন যে আমি কথা দিয়ে বুঝালাম, আপনার হাতের আঙ্গুল যদি 3টা 4টা যদি সমস্যা থাকে কিংবা এগুলো শক্তি পান না আপনি এই হাতটা কাজ করতে গেলে সমস্যা হয়, আপনি এক হাতে জোর লাগান লাগে বেশি করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেল টিকবে না, আপনি কিন্তু মেডিকেলে টিকবেন না। কারণ আপনার শরীরে যদি কোনো সমস্যা থাকে পায়ে কিংবা শরীরে, আপনার যদি এক হাত ভালো থাকে এক হাতের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি মেডিকেলে টিকবেন না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, কারণ একটা মেডিকেল কর 15,000 20,000 30,000। তাহলে শুনে রাখুন 5টা বিষয়, এই 5টা রোগের কথা শুনে রাখুন আপনারা। 5 নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত বলবো। 5 নাম্বার যেটা সেটা হলো এইচআইভি রোগ। এইচআইভি রোগ থাকলে কিন্তু আপনার মেডিকেলে সমস্যা আসবে। তারপর হলো 4 নাম্বার হলো চর্মরোগ। চর্মরোগ বেশি যদি আপনার শরীরে চর্মরোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মেডিকেলে টিকবেন না। শেষ পর্যন্ত আপনাদের জন্য একটা পরামর্শ আছে অবশ্যই। তারপরে 3 নম্বর যেটা সেটা হলো হার্টের, যদি কোনো হার্টে কোনো বড় ধরনের সমস্যা থাকে বুকে তাহলে কিন্তু আপনি টিকবেন না। 2 নম্বর যেটা সেটা হলো শ্বাসকষ্টে যদি আপনি সমস্যা থাকে, শ্বাসকষ্ট জড়িত যদি রোগে আপনি ভোগেন তাহলে কিন্তু আপনি প্রবাসে শ্রমিক বিষয়ে আসতে পারবেন না। তারপরে 1 নম্বর যেটা সেটা কিন্তু সবার কম বেশ কিন্তু সবারই থাকে, সেটা হলো আপনি জন্ডিস। জন্ডিস কর্তৃক সব মানুষের কর্তৃক জন্ডিস থাকে কম বেশ। সেক্ষেত্রে মেডিকেল হওয়ার আগে কর্তৃক আমরা প্রচুর পরিমাণে ডাবের পানি পান করি। ডাবের পানি কর্তৃক অনেকটাই উপকার। তা আপনাদের জন্য আর একটা কথা হলো, এই মেডিকেল করার ক্ষেত্রে কর্তৃক আপনাদের কি করা হয়, আপনাদের কর্তৃক রক্ত নিবে, রক্তের মধ্যে থেকে নিবে ওটার মধ্যে আপনার রক্তে কোনো রোগ আছে কিনা, তারপরে আপনার বুক চেক করবে, বুক কর্তৃক চেক করবে, একশো করবে কোনো সমস্যা আছে কিনা হার্টে। এছাড়াও কর্তৃক আপনাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবে যে বিদেশগামী যারা তাদের ক্ষেত্রে মেডিকেল করার জন্য। তো আপনারা যদি আপনার প্রবলেম থাকে ছোটোখাটো জন্ডিসের কিংবা চর্মরোগের ছোটোখাটো অল্প বিষয় যদি থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে মেডিকেল করানোর ক্ষেত্রে আপনি কোনটাকে মেডিকেল করালেও ভালো। যদি আপনারা দেখেন কোনো ছোটোখাটো সমস্যা থাকে, অনেক সময় কিন্তু ছোটোখাটো সমস্যার জন্য মেডিকেল বাদ করে দেয়, তো একটা মেডিকেল করতে অনেক টাকা চলে যায়। তা আপনি যদি জানেন আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি তাদের সাথে আগেই কন্ট্যাক্ট করে নেবেন। ঠান্ডা জড়িত কারণে একটু কথাগুলো সমস্যা হচ্ছে আমার বলতে, তো ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে মেডিকেল করার পূর্বে যাদের সমস্যা থাকে তারা অন্তত জানতে পারবে আপনার শেয়ারের কারণে।